বদ্রীনাথ মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আবার একটা জায়গায়, ভারতের শেষ সীমান্তে, যেখানে পাহাড় ছুঁয়ে আসে আকাশকে, যেখানে নদীর শব্দে মিশে থাকে দেবতাদের গল্প। সেই জায়গায় আছে একটা ছোট্ট গ্রাম, কিন্তু এই গ্রাম শুধু ছোট না, এটাই ভারতের ফার্স্ট ভিলেজ। কিন্তু বলো তো, কেন এই গ্রামকে ভারতের প্রথম গ্রাম বলা হয়? এখানে এমন কি রহস্য আছে যে হাজার হাজার পর্যটক হেঁটে আসে এই বরফ ঢাকা পথ পেরিয়ে? চলো তাহলে পাড়ি দেওয়া যাক মানাক গ্রামের দিকে। মানাক গ্রাম উত্তরাখণ্ডের চামোলি জেলার বর্ডারে অবস্থিত। এটা বর্ডার বলতে সত্যিকারের বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডারের একদম কোল ঘেঁষে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,200 ফুট উচ্চতায় এই গ্রাম অবস্থিত বদ্রীনাথ ধাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এখন প্রশ্ন আসতেই পারে, শেষ সীমান্তে থাকা একটা গ্রামকে আবার প্রথম গ্রাম বলা হয় কেন? আসলে এটা একটা প্রতীকী পরিচিতি। চীন সীমান্তে অবস্থিত হওয়ায় যখন ভারতীয় সেনা বা ট্রেকাররা সীমান্তে যান, তখন এই গ্রামটাই তাদের ইন্ডিয়া কা আখরি গাঁও বা শেষ গ্রাম হিসেবে পরিচিত পায়। কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে এটা প্রথম সীমান্ত, প্রথম রক্ষা কবচ, আর তাই বোর্ডে লেখা থাকে ভারত কা পেলা গাঁও মানা। কিন্তু মানা ভিলেজ শুধু ভৌগোলিক কারণে বিখ্যাত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের মহাকাব্যিক ইতিহাস। সেই গল্প তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো।